বিক্ষোভ করবেন, প্রতিবাদ সভা করবেন, যে যেভাবে পারেন। সারা বাংলাদেশে সকল মহানগর, সকল জেলা, সকল থানা প্রতিবাদ বিক্ষোভ অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে, অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে আগামীকাল দেশব্যাপী আওয়ামী লীগ, আমাদের সহযোগী সংগঠন, আমাদের অন্যান্য শাখা সংগঠন, আমাদের বিক্ষোভের কর্মসূচি আমি ঘোষণা 2013-14 সালের নির্মম নৃশংস ঘটনার পুনরাবৃত্তি শুরু হয়েছে। এই অবস্থায় বঙ্গবন্ধুর সৈনিক, শেখ হাসিনার কর্মী, আওয়ামী লীগের নেতা কর্মী, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত কর্মী বাহিনী চুপ করে থাকতে পারে। আমাদের দায়িত্ব আমরা পালন করব। বিএনপি বলে, আমি বলি, বিএনপি বলে তাদের উপর হামলা হচ্ছে, তাদেরকে বাধা দেওয়া হচ্ছে। ঢাকা শহরে ঢুকার পর সেই রাস্তা বন্ধ করে দেবে, এটা কি তারেক রহমানের বাপদাদার সম্পত্তি? এটা কি তার বাপদাদার সম্পত্তি? লন্ডন থেকে আদেশ দিয়ে আজকে রাস্তা বন্ধ করতে দিচ্ছে। এটা কোন রাজনীতি? যে বিদেশিরা বন্ধুরা আমাদেরকে পরামর্শ দেন, তাদেরকে বলছি সুষ্ঠু নির্বাচন আমরা করতে ওয়াদাবদ্ধ, কিন্তু সুষ্ঠু অবাধ নির্বাচনের পথে প্রধান বাধা প্রথমে দেখা গেল আজকে সেই বিএনপি, যাদের বিরুদ্ধে আমরা বিদেশি বন্ধুদের বলছিলাম যে বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচনের পথে প্রধান বাধাই হচ্ছে বিএনপি। আইনের উঠতে তারেক রহমান, সেটি আইনের উঠতে বিএনপি যেই নেতারা পল্টনে দাঁড়িয়ে ওর কথার প্রতিধ্বনি করে, তারা কি আইনের উঠতে? ফখরুলের কথা, মির্জা আব্বাস বয়স্কর, আমির খসরু, এদের কথা শুনলে মনে হয় যে এরা আইন মানে না, এরা আইনের উঠতে, এরা আইনকে কটাক্ষ করে, আইনকে প্রশ্নবিদ্ধ করে। এই দল সন্ত্রাসী দল। আমি এখানে লম্বা বক্তৃতা দেব না। তারা বলে আমরা তাদের কর্মসূচি দেখে পাল্টা কর্মসূচি, তাদের কর্মসূচি হয়নি, আমরা কর্মসূচি। সোজা সাপটা আজকে তারা কি করেছে? আজকে তারা এখানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আছে, সকাল থেকে তার সাথে আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে যারা ছিলেন, আমি আমাদের যে নেতারা এখানে ছিলেন সবার উপস্থিতিতে আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে পুলিশের ঊর্ধ্বতন কিছু কর্মকর্তার যোগাযোগ রেখেছি, খোঁজ খবর নিয়েছি। ঢাকার প্রবেশ কি অবস্থা, তারা অগ্নি সন্ত্রাস তারা শুরু করে দিয়েছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।